জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে দেখবেন আজকের শিরোনাম। বাংলাদেশের সকল রাজপথই দখল করে নিয়েছে ছাত্ররা। তাদের সামনে টিকতে পারছে না পুলিশ, টিকতে পারছে না ছাত্রলীগ বাহিনী। সারা বাংলাদেশে এখন পর্যন্ত সংঘাতে মৃত্যুর সংখ্যা পাওয়া গেল 11 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাব আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর, উত্তরা, ধানমন্ডি ও জাতীয় প্রেস ক্লাব। দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। এর মধ্যে মুন্সিগঞ্জে 2 জন, রংপুরে 1 জন এবং মাগুরায় 1 জন সহ 4 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শাহবাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার সকাল থেকে শাহবাগে অংশ নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দেন আন্দোলনকারীদেরকে। সকাল 10টার পর আন্দোলনকারীরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসে। সেই সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দেয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। সংঘর্ষের সময় হাসপাতাল প্রাঙ্গণে রাখা গাড়িগুলো ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতর আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়েছিল। আগুন দেওয়া হয়েছে পরিবাগ ওভারব্রিজের নিচে। এবার কথা বলব টিএসসি নিয়ে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকেই টিএসসিতে জড়ো হতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। সায়েন্স ল্যাবেও ঠিক একই রকম অবস্থা। সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগের ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে। আন্দোলনকারীদের ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সেখান থেকে পিছু হটিয়ে দেয়। এবার জাতীয় প্রেস ক্লাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা। সকাল 10টা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লোকেরা জড়ো হয় প্রেস ক্লাবের সামনে, বিক্ষোভ করে। এই সময় বিক্ষোভ থেকে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। পেশাজীবীরা দিচ্ছে ডাক, শেখ হাসিনা সরকার খুনি সরকার, শেখ হাসিনা সরকার, ব্যাংক ডাকাতি সরকার সহ বিভিন্ন স্লোগান। আফতাবনগরের অবস্থাও ঠিক একই রকম। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবি কর্মসূচিতে সাড়া দিয়ে আফতাবনগরে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। রবিবার সকাল 10টা থেকেই রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফটকের সামনে অবস্থান নেয় তারা। সরজমিনে দেখা যায় আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এবার আসা যাক মুন্সিগঞ্জে নিহত হয়েছে 2 জন। মুন্সিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে হামলা হয়। এই হামলায় নিহত হয়েছে 2 জন। এই সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতেই তারা মারা যায়। আহত হয়েছে অর্ধশতাধিক। রবিবার সকাল 10:45 থেকে 12টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে। নিহতের বয়স 22 থেকে 25, আহতদের অধিকাংশই 20 থেকে 25 বছরের মধ্যে। 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবু হেমানা জামাল। মাগুরায় ছাত্রদলের নেতা নিহত। ওদিকে মাগুরায় পুলিশ বিএনপি সংঘর্ষে জেলা ছাত্রদলের সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে 3 পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে। রবিবার সকাল 11টা থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পারনন্দোয়ালি এলাকা থেকে বিএনপির একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া দেয়, রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে। এ সময় নিহত হন রাব্বি। জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম জানান, রাব্বি পুলিশের গুলিতে নিহত হয়েছে, তার বুকে গুলি লেগেছে। সংঘর্ষে 3 পুলিশ সদস্য ও 10 জন আহত হয়েছে। রংপুরে নিহত হয়েছে 2 জন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের পাল্টা দেওয়া সংঘর্ষ ঘটে। এতে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। আবার বগুড়ায় নিহত হয়েছে 2 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বগুড়ায় নিহত হয়েছে 2 জন। এটা দুপুর 1টা পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বলা হয়েছে। বগুড়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী। শহরে বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে তারা। দুপাশিয়া উপজেলা স্বাস্থ্যকর্মী শামসুন নাহার বলে, 12 জন চিকিৎসা নিতে দুপাশিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তার মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। মাথায় গুলি লেগে তিনি সেখানেই নিহত হয়েছিলেন। তার নাম মনিরুল ইসলাম। এদিকে পাবনায় নিহত হয়েছে 3 জন। পাবনা খেয়াঘাট মোড়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগের। সেই সংঘর্ষে নিহত হয়েছে পাবনায় 3 জন। এদিকে লক্ষ্মীপুরের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে অন্তত 50 জন এবং বরিশালে নিহত হয়েছে 1 জন। রংপুরে আওয়ামী লীগের সংসদ সদস্যর বাসায় আগুন। রংপুরে বদরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরীর বাসায় আগুন দেওয়া হয়েছে। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা
লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর, পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়ে আগুন দেয়। উল্লেখ্য, সরকার পতনের এক দাবিতে আজ রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়। গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহবুব। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম।